একটা ব্রাউন পুঁতি দিয়ে একটা ছপুতির ফুল বানাচ্ছি। এবার এই ব্রাউন পুঁতিটার মাথার উপরে 5টা পুঁতি দিয়ে আবার একটা ছপুতির ফুল করছি। এবারে একটা দুটো পুঁতি আছে, এখানে আমি 4টে হলুদ পুঁতি দিয়ে আবার একটা ছপুতির ফুল করছি। চারটে হলুদ পুঁতি দিয়ে আবার একটা ছপুতির ফুল করছি। এখানে আমার একটা দুটো তিনটে পুঁতির মাথায় 3টে ছপুতির ফুল করলাম, ঠিক সেরকমভাবে এই 3টে পুঁতির মাথাতেও 3টে ছপুতির ফুল করব। লাস্টের ঘরটা করার সময় এখানে একটা দুটো 3টে ঘর আছে, এখানে আমি 3টে ইয়েলো পুঁতি দেব। তিনটে ইয়েলো পুঁতি দিয়ে আমার একটা ছপুতির ঘর। এবার আমি এই পুঁতিটার মাথার উপরে একটা ব্রাউন, একটা ইয়েলো আর দুটো ব্রাউন, এই 4টে পুঁতি দিয়ে একটা 5 পুঁতির ফুল করব। 4টে পুঁতি দিলাম আর ওখানে একটা ইয়েলো পুঁতি আছে, দিয়ে একটা 5 পুঁতির ফুল। এবারে এখানে আমার একটা দুটো 3টে পুঁতি কমন আছে। 3টে এখানে আমি করব একটা, এখানে আমার 3টে পুঁতি কমন আছে, আমি এখানে করব একটা 6এর ফুল। সেটা করার জন্য এখানে আমি দেব হচ্ছে দুটো ব্রাউন, একটা ইয়েলো। এবার এখানে আমার একটা দুটো পুঁতি কমন, এখানে আমি একটা 5 পুঁতির ফুল করব। একটা ইয়েলো, দুটো ব্রাউন। এখানে আমি 5 পুঁতির ফুল করলাম, 6 পুঁতির ফুল করলাম, 5 পুঁতির করলাম। এখানে আবার আমি করব 6 পুঁতির ফুল। তার জন্য আমি এখানে নেব হচ্ছে, যেরকম এইখানে নিয়েছিলাম দুটো ব্রাউন একটা ইয়েলো, সেরকম এখানেও নেব দুটো ব্রাউন একটা ইয়েলো, দুটো ব্রাউন একটা ইয়েলো নেব। এবার আমি যখন 5 পুঁতির ফুল করব তখন আমার ব্রাউনের এখান দিয়ে এটা বেরোচ্ছে, এখানে আমি নেব হচ্ছে একটা ইয়েলো, দুটো ব্রাউন।
এই যেরমভাবে আমি এইখান থেকে এতটা লাইন বুনলাম এইটা ঠিক সেরমভাবে এটা পুরোটা বোনা হবে। এখানে একবার 5 পুঁতির ফুল হবে, একবার 6 পুঁতির ফুল হবে। এখন আমার 5 পুঁতি হলো, এরপর আমার 6 পুঁতি হবে, তারপর আমার আবার 5 পুঁতি, আবার 6 পুঁতি, আবার 5 পুঁতি, এইভাবে যেরকম এখানে গেঁথেছি ঠিক সেরকম কম্বিনেশনে এটা পুরোটা গাঁথা হবে। একদম শেষের ঘরটা বোনার সময় আমার একটা দুটো তিনটে চারটে ঘর আছে। এবার এখানে আমি দুটো পুঁতি দিয়ে ছটার ফুল করব। এখানে আমি দেব হচ্ছে একটা ব্রাউন আর একটা ইয়েলো। একটা ব্রাউন আর একটা ইয়েলো, এই লাইনটা আমার কমপ্লিট হলো। এবার পরের লাইনে এই ব্রাউন পুঁতিটার মাথার উপরে এখানে একটা ব্রাউন আর দুটো ইয়েলো দিয়ে একটা চারের ফুল করব। এই একটা চারের ফুল করলাম। এর আগের লাইনে আমরা করেছিলাম একটা 5-এর ফুল, একটা 6-এর ফুল, একটা 5-এর ফুল, একটা 6-এর ফুল, একটা 5-এর ফুল। এই লাইনটা পুরোটা আমরা করব চারের ফুল। এবার এখানে দেব হচ্ছে দুটো, এখানে দেব দুটো ব্রাউন, দুটো পুঁতি আছে আর দুটো দিয়ে একটা চারের ফুল করব, দুটো ব্রাউন। এবারে একটা দুটো পুঁতি আছে, এখানে আমি দেব হচ্ছে দুটো ইয়েলো। এবার এখানে দেব ব্রাউন। আর এখানে দেব দুটো ইয়েলো। এখানে দেব দুটো ব্রাউন। তাহলে এইভাবে আমি এই পুরো লাইনটা দুটো ব্রাউন দুটো ইয়েলো, দুটো ব্রাউন দুটো ইয়েলো দিয়ে পুরো লাইনটা বুনবো। এবার একবারে শেষের ঘরটা বোনার সময় এখানে একটা দুটো তিনটে ঘর আছে, এখানে লাস্টে আমি দেব হচ্ছে একটা ব্রাউন দিয়ে এই লাইনটা পুরো কমপ্লিট হলো। এবারে এর পরের লাইনে এখানে আমি এই ব্রাউনটার মাথার উপরে একটা পিঙ্ক, একটা ব্লু আর একটা পিঙ্ক এই দিয়ে একটা চার পুঁতির
ফুল করলাম। আবার তার মাথার উপরে আবার একটা পিঙ্ক, একটা ব্লু, একটা পিঙ্ক দিয়ে আবার একটা চারের ফুল করলাম। এইভাবে আমি চারটে চারের ফুল করব। এখানে দুটো করলাম, আরও দুটো করব। এই আমি পরপর চারটে করলাম। এবারে আমি তিনটে পিঙ্ক পুঁতি দিয়ে আবার একটা চারের ফুল করলাম। এবার এখান দিয়ে সুতোটা বেরোলো। এবার এখানে আমি 6টা গোলাপি পুঁথি দিলাম। দিয়ে আমি এখান দিয়ে সুতোটা বার করলাম। এই লাস্টের গোলাপি দিয়ে সুতোটা বার করলাম। এখান দিয়ে আবার দিলাম। এটা দিয়ে দিলাম। আবার 5-6খানা গোলাপি পুঁথি এখান দিয়ে দিলাম। দিয়ে সুচটা এখান দিয়ে দিলাম। এই একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। এই একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। এবার আমি এই সুতোটাকে এখান দিয়ে চালিয়ে নিয়ে আসবো। আমি এই পুঁথিটার মাথার উপরে আবার একটা এইরকম ফুল করব। এরকম পাতা আবার আমি এই পুঁথিটার মাথার উপরে করব একটা। লাস্টে পুরো গোলাপি 3টে পুঁতি দিয়ে একটা চারের ফুল করব। এবারে এখান দিয়ে সুতোটা বেরোলে এখানে এই 6টা পুঁথি দেব। 6টা পুঁথি দিয়ে এখান দিয়ে বার করব। এই লাস্টে গোলাপিটা দিয়ে বার করব। তারপর আবার এখান দিয়ে সুতোটা বার করব। আবার 6টা পুঁথি দেব। দিয়ে এখান দিয়ে আর একটা পাপড়ি তৈরি হলো। এইভাবে আমি প্রত্যেকটা পুঁথির মাথার উপরে এই যে ব্রাউন যে পুঁথিটা আছে প্রত্যেকটা পুঁথির মাথার উপরে একটা করে এরম পাপড়ি তৈরি করব। 2টো করলাম, আরও 10খানা করব। এই আমার রঙ্গোলিটা তৈরি করা হয়ে গেছে।
আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।